আরে গামলা ফোকলার বাড়িতে পার্মানেন্ট থাকছে, পার্মানেন্ট। যখনই ব্লগ করার দরকার হচ্ছে চলে আসছে বাপের বাড়ি, টুকটুক টুকটুক করে একটুখানি ব্লগ বানিয়ে নিচ্ছে, আবার চলে যাচ্ছে। আর কদিন ধরে ভিডিও কেন আসছিল না, এনার্জি ছিল না শরীরে। কিন্তু যে রিসর্টে দুদিন কাটিয়ে এসেছে ওরে ফুল এনার্জি চলে এসেছে। আর ভিডিও বানাচ্ছে, ভিডিওতে শুধু এখন ছেলে বিক্রি করছে, ছেলে ওর। আর কি বলছিস ভিডিওতে, কালকে কোথায় যাবো সেটা পরে শেয়ার করবো। পরে শেয়ার করতে হবে কেন, তুই তো কোর্টে যাবি এখন ছেলে আনার জন্য। আরে ছেলে তুই নিবি না, এটা 100% ছেলে তুই নিবি না। আর ছেলে তোর কাছে যাবেও না, ছেলে থাকবে তার নিজের বাড়িতেই থাকবে। আর তুই যে ফোকলার সাথে আনন্দ করছিস সেটা তো প্রমাণ হয়ে গেছে। আর 8 মিনিট 46 সেকেন্ডে কি বললো তোর পাশের বাড়ি কাকিমা। চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছে আবার এক নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, কথা বলবো গামলাকে নিয়ে। গামলা এখন ছেলে করে পাগল হয়ে গেছে, বাট ছেলে ওর কাছে যাবে না, ও ছেলেকেও নেবে না। ছেলেকে নিলে ওর আনন্দ ফুর্তি কি করে করবে, কে রাখবে ওর ছেলেকে, কেউ রাখবে না। দিদা করে রিল, আমি নেবে নাকি ছেলের দায়িত্ব, কেউ নেবে না। ওই জন্য তো কেলানো খেয়েছিল যখন শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছিল, দাদার কাছে অমনি কি মার খেয়েছিল যে ছেলে ছেড়ে সংসার ছেড়ে চলে এসেছিস, তো লজ্জা করে না, নির্লজ্জ। তো সেটাতে তো কিছু লাভ হয়নি, সে ওখানেই পড়ে আছে। বাট তোকে যে কেউ বাপের বাড়ি সহ্য করতে পারে না সেটা প্রমাণ বোঝা যায়, তোর ভিডিওতেই বোঝা যায়। তোর ভিডিওতে তুই প্রমাণ দিয়ে দিস। কলপ করছে তোর মাকে, তোর দাদা লাগিয়ে দিচ্ছে, তোর দাদা তোর মাকে লাগিয়ে দিচ্ছে কলপ। তুই যে রং করলি চুলে, তোকে তো একা তোর আয়না দেখে কালার করতে হলো, কেউ নেই তোর পাশে তোর সাহায্য করার, দেখেছিস তো। আর যতই ন্যাকাপন্ন দেখা, যতই কচি ভাব দেখা, তোকে কেউ সহ্য করতে পারে না, বুঝলি। আর নিজের ভুলটা তুই বুঝবি একদিন, বুঝছিস, আবার কিছু করার নেই, তোর ফোকলার তাড়নায় তোকে চলতে হচ্ছে। আর তুই যেহেতু ছেলে করে লাফাচ্ছিস, তোর তো শ্বশুর বাড়িতে ছেলেকে মেনে নেবে না, ছেলে অ্যালাউড না, নট অ্যালাউড। মা সহ বাচ্চা চলবে না, শুধু চলবে মা। যে মা ইনকাম করে, প্রচুর টাকা ইনকাম করে, তাকে নিলে তো লাভ আছে। ছেলেকে নিয়ে এসে কি খরচা বাড়াবে নাকি। আর গরমে সহ্য করতে পারছিস না, এত গরম সহ্য করতে পারছিস না তুই। কারেন্ট যাচ্ছে আসছে, একটা তো ইনভার্টার কিনতেই পারিস, এত টাকা ইনকাম করিস, ইনভার্টার কিনতে পারিস না। তুই যে ছেলেকে নিয়ে আসবি, ছেলেকে নিয়ে এসে রাখবি কি করে, ছেলেটা থাকবে কি করে। হ্যাঁ, মানছি যে বাচ্চা মানুষ সব জায়গাতে মানিয়ে নিতে হবে, বা এটা বাচ্চাদের এসির হাওয়া খাওয়া উচিত না, বা অত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়েছে কয়দিনের জন্য, তারপরে তো অ্যাডজাস্ট করে নিতে পারবে। কিন্তু ছোটবেলার থেকে কি ওইভাবে বড় হয়েছে, ছোটবেলার থেকে তো আলাদাভাবেই মানুষ হয়েছে। তো তোর বাড়িতে এসে কি মানিয়ে নিতে পারবে ওইটুকু বাচ্চাটা? হ্যাঁ, থাকতে পারবে তোর কাছে, কিন্তু গরম সহ্য করতে পারবে না, হয়তো সে অসুস্থ হয়ে যাবে দুদিন ছাড়া। যেখানে আছে সেখানে অ্যাডজাস্ট হয়ে গেছে ওর। মা বাড়ি এসে তো থাকতোই না, কয়েকদিন মাত্র থাকতো, যখন তোদের সম্পর্ক ভালো ছিল। সে তো বাড়িতেই থাকে বেশি। আর অনেকেই কমেন্ট করছে তোর বাড়িতে নাকি ডেলি, মানে বাপের বাড়িতে ডেলি মাছ মাংস হয়। আরে গিললেই কি সব, সন্দীপের বাড়িতে নাকি মাছ মাংস হয় না, কুমড়োর ছাল। আরে খাওয়াটা বড় নয়, যেভাবে যে বাড়িতে খাওয়া দাওয়া হয় সে বাড়িতে সে খেলে অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর ডেলি মাছ মাংস গিললেই কি রাজা, ওইসব খেয়ে তো মোটা হয়েই তো রোগ হবে, তাই না। দুদিন মানে ফুলে যাবে গিলে তারপর রোগ। তার থেকে কম খেয়ে, কম তেল মশলা, কম ঝাল, ডেলি মাছ মাংস ছাড়া সবজি খাওয়া, এগুলো তো খারাপ জিনিস না। আসলে কিছু মানুষ গেলা ছাড়া কিছু বোঝে না, শুধু ভালো মন্দ গিলবো, গেলাটাকেই তারা শ্রেষ্ঠ মনে করে। আর কৃষাণু বাবার মতোই হয়েছে, অত গেলবো ভাব হয় না সবসময়। আর বাচ্চাটাকে এত যত্নে রেখেছে, পারবি তোরা যত্ন করতে? আর তুই যে ডেলি ফুরুত করে ঘুরতে যাচ্ছিস, সেখানে ওখানে কাটাতে যাচ্ছিস, রাত কাটিয়ে আসছিস, ঘুরে ফিরে আসছিস, তো তখন বাচ্চাটাকে কে দেখবে? বাচ্চাকে নিশ্চয়ই নিয়ে যাবে না, ওই ফোকলা নিশ্চয়ই বাচ্চার সময় তো মা নিয়ে যাবে না, নিলে কি তোর সাথে ফুর্তি করতে পারবে? মোটেই তো পারবে না। তাহলে তুই বাচ্চা করে লাফাচ্ছিস কেন লাফাচ্ছিস?
আর তুই যে তোর ওই শ্বশুরবাড়িতে আছিস, নতুন শ্বশুরবাড়িতে, সেটা তুই তো নিজেই প্রমাণ করে দিস। তোর শোন, বলে না সত্যি চাপা থাকে না, সত্যি চাপা থাকে না। আর চোরের মায়ের বড় গলা, তুই চোর তো ওই জন্য বড় বড় গলায় কথা বলিস। আর সত্যি চাপা থাকে না, নিজের গোপন সত্যি নিজেই ফাঁস করে ফেললি, নিজেই ফাঁস করে ফেললি। আর ওই জায়গাটা কাটতে গিয়েছিলি, কাটার চেষ্টা করেছিলিস, মানে ঠিক মতো এডিটটা করতে পারিসনি বলেই মানে রয়ে গেছে কিছু কথা, যেটা ভিউয়ার্সদের বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হয়নি যে তুই ফোকলার বাড়িতেই থাকিস, বুঝেছিস? ভিউয়ার্সদের বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হয়নি যে তুই ফোকলার বাড়িতেই থাকিস। বন্ধুরা 8 মিনিট 46 সেকেন্ড, 8 মিনিট 46 সেকেন্ডে প্রমাণ হয়ে গেছে গামলা ফোকলার বাড়িতে থাকে। প্রসাদ আনতে গেছে, ফ্যামিলি জুড়ে প্রসাদ আনতে গেছে, যেখানেই যাচ্ছে নাইটি পরে, তার একটা কুর্তিও জোটে না। এত বাজার করে, এত নতুন নতুন জামা কাপড় কেনে, এত কুর্তি কেনে, কিসের জন্য কে জানে। আর দুষ্টু করে তো ভীষণ লাফাতিস, দুষ্টু। আজকে সেই দুষ্টু কোথায়? কেন রে? তার তো মা মারা গেছে, তার পাশে একটু দাঁড়াতে পারিস না? তার পাশে দাঁড়িয়ে তাকে সিম্প্যাথি দেওয়া, তার মা নেই, তোরা বুঝিস না? তোর বাবা মা নাকি সমস্ত কিছু পালন করলো তার মায়ের কাজে। তাহলে আসলে কি হয়েছে বলতো? তোকেই দুষ্টু লাত মেরেছে, দুষ্টুই তোকে লাত মেরেছে। এই জন্য তুই দুষ্টুকে দেখাতে পারিস না। কেন লাত মেরেছে? তো যখন দুষ্টুর মা মারা গেল, সেই মৃতদেহটাকে পর্যন্ত বিক্রি করেছিস ভিউজের লোভে বিক্রি করেছিস। দুষ্টু সেটা পছন্দ করেনি, চাইনি, এই জন্যই তোকে সহ্য করতে পারে না। আর তোর এই নোংরামো আচরণ দিন দিন আর সহ্য করতে পারছে না। ওই জন্য দুষ্টুর বাবা হয়তো পছন্দ করেনি তোর এই দুষ্টুর মাকে, মৃতদেহকে বিক্রি করা। কান্নার নাটক, তোর নাটক যে মা তার বাচ্চার জন্য চোখের জল ফেলেনি। তো কৃষাণু যে ভুল কথা বলেনি যে তুই মরে গেছিস, ঠিকই বলেছে। কেন বলেছে? যে তার মা ছিল, সে মা মরে গেছে। তুই তো একটা অসভ্য নোংরা মহিলা, তোর অন্তরে মা বলে কিছু নেই রে। তুই নোংরা অসৎ চরিত্রের হয়ে গেছিস, বুঝেছিস? তাই কৃষাণু ভুল কিছু বলেনি যে তার মা মরে গেছে। একটা মহিলার অন্তরে মা থাকে, মানে কত রকমের চরিত্র হয়। দেখ, আমাদেরকে চরিত্রে অভিনয় করতে হয়, সংসার জীবন তো অভিনয়, তাই না? তা মেয়ে থাকি, মা, বৌমা, বউ, তাই না? সেই মাটা মরে গেছে তোর। আর তোকে তোর বাচ্চাকে কোনোদিনও ফোকলার মা গ্রহণ করবে না। তাই তুই বাচ্চা নিয়ে আসবি না, তুই এলো নাটকগুলো করে যাচ্ছিস শুধু। আর সন্দীপ যত দূর পর্যন্ত যাবে, তোকে তো বাচ্চা দেবেই না বাচ্চা। তুই যতই নাটক কর, তুই তো নাটক করছিস, যদিও বোঝা যাচ্ছে তুই বাচ্চা নিয়ে আসবি না। বাচ্চা নিয়ে আসলে না অনেকদিন আগেই নিয়ে আসতিস, এতদিন পরে তোর বাচ্চার কথা মনে পড়তো না, অনেকদিন আগেই বাচ্চাকে নিয়ে আসতিস। তো বাচ্চা যেহেতু নিবি না, ওই জন্য তুই বাচ্চা করে নাটক করছিস, এতদিন পরে তোর বাচ্চার কথা মনে পড়েছে। ঠিক আছে, এটা জেনে রাখ। আর 8 মিনিট 46 সেকেন্ডে বন্ধুরা, ও তো ওই নাইটি পরে সবার ঘরে প্রসাদ আনতে যাচ্ছে, বুদ্ধ পূর্ণিমার প্রসাদ আনতে যাচ্ছে। মা নাইটি বুড়ি, নিজেও নাইটি বুড়ি, তার জামা কাপড় নিয়ে সে এত কুর্তি কেনে কিসের জন্য কে জানে, কখন পরবে ওগুলো। ভুলেই গেছি, ওগুলো যখন রিসর্টে যায় যখন ঘুরতে চায়, এই যে গেল 2 দিন মালদ্বীপ রিসর্টে, তাহলে তখন তো কুর্তিগুলো কাজে লাগে। নাইটি তখন আর পরে না, আর গ্রামে সারা গ্রাম নাইটি পরে ঘুরে বেড়ায়। তো তোর বৌদিকে বলার পরে তোর বৌদি এখন নাইটি পরা ছেড়েছে, এখন কুর্তি পরে। যাক, বউটা সুবুদ্ধি হয়েছে। আর তোর তো হবে না কোনোদিনও। নাইটি পরে প্রসাদ আনতে গেছিস, এবার প্রসাদ নিয়ে এসেছিস একবারের থেকে আরেকবারই গেছিস প্রসাদ আনতে। দোকান হবে, ওখানে দোকান করেছে, জাস্ট 2টো দোকান। তো বলছে যে কীর্তন হবে, তো তা বলছে যে জোরে জোরে কীর্তন করবা, যেন আমাদের বাড়ি থেকে শোনা যায়। তখন পাশের বাড়ির ওই কাকিমা কি বলল, তোমাদের বাড়ি থেকে কেন, তুমি যেখানে যাবা, মানে যেখানে থাকবে, সেখান থেকেও কীর্তন শোনা যাবে। পটক করে কুট করে কাট করে দিয়েছিস ওই জায়গাটা, না?
কিন্তু পুরোটা তুই কাটতে পারিসনি, পুরো জায়গাটা তুই কাটতে পারিসনি, সেটা রয়ে গেছে, কিছুটা প্রমাণ রয়ে গেছে। তাই তো, তাই সবাই জেনে গেছে, বুঝেছিস? জেনে গেছে সবাই যে তুই ফোকলার বাড়িতেই থাকিস। তুই কি ভাবিস আমরা তোর ভিডিও দেখে না দেখেই তোকে নিয়ে কথা বলি? তোর ভিডিওতে তুই প্রমাণ ছেড়ে যাস, তোর ভিডিওতে তুই প্রমাণ ছেড়ে যাস যে তুই থাকিস ফোকলার সঙ্গেই, ফোকলার সঙ্গেই আছিস, এবং ভিডিও করার জন্য এই বাড়িতে আসিস, আবার ভিডিও করে আবার চলে যাস। এই জন্য ছোট ছোট ব্লগ, ডেলি ভিডিও দিতে পারিস না, বুঝেছিস? আর যদি কোনো সময় ভিডিও দিস হয়তো 2-4 মিনিট বা 10 মিনিট বসে বসে একটা জায়গাতে, যেখানে বোঝা না যায় তুই বাড়িতে আছিস না অন্য কোথাও আছিস। বাড়িতে যদি তুই বাড়িতে বসে বসে ভিডিও বানাস, তোর কেউ না কেউ আসবেই, ঠিক আছে? আর যেখানে ফোকলার বাড়িতে বসে ভিডিও দিলে সেখানে কেউ আসে না, নিরিবিলি একটা ভিডিও বানিয়ে দিস 10 মিনিটের, বক 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 করে, সেখানে বোঝা যায়। তাই শোন, ভিউয়ার্সদের বোকা বানানো তো সহজ না। আর আমরা যেহেতু কন্ট্রোভার্সি করি, প্রমাণ ঠিক জোগাড় করে নেব। তুই নিজেই প্রমাণ দিয়ে গেলি তুই শ্বশুর বাড়িতে থাকিস, মানে ফোকলার বাড়িতে, সেখানে তোকে অ্যালাউ আছে, তোর বাচ্চাকে নয়। তাই তুই বাচ্চা নিবি না, তুই বাচ্চার জন্য পুরোপুরি নাটক করে যাচ্ছিস, ঠিক আছে? পারলে নাটকটা বন্ধ কর রে, বন্ধ কর। এসব নাটক বেশি দিন চলে না বেশি দিন। যা না, ফুর্তি করছিস, ফুর্তি কর না। ওহো, টাকার দরকার তো, তাই ফোকলা বলেছে এবার বাচ্চাকে নিয়ে শুরু করো, বাচ্চা বিক্রি করো। যদি সন্দীপকে বলে সবাই বাচ্চা বিক্রি করছে, কেন বাচ্চা বিক্রি করতে যাবে কেন? ও বাচ্চাকে নিয়ে আছে তো, বাচ্চাকে ব্লগে দেখাবে না সারাদিনে ব্লগে? তুই তো বাচ্চার সঙ্গে না থেকে বাচ্চা বিক্রি করছিস, তাই না? তো তুই তো কালকে কোর্টে যাবি বলেই আজকে তুই কোর্টে গেছিস, সেটাই তুই গোপন করলি কালকে বলবো। নাটক করছিস কেন? শোন, তুই যাবি কোর্টে, সন্দীপও যাবে, আর সন্দীপও লড়াই করবে। তোর যদিও লড়াইটা পুরো নাটকে লড়াই, সন্দীপ সত্যিকারের লড়াই করবে তার বাচ্চার জন্য, বুঝেছিস? তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুরা খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।